তবে কি সালমান মুক্তাদির চোখ খুলে দিল সবার? রাফসান্দা ছোট ভাইকে নিয়ে ভুল ভাঙিয়ে দিল সে। এখন ইতিমধ্যে অনেকেই গতকালকের ঘটনা নিশ্চয় দেখেছেন যে রাফসান ছাত্রদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে গেলে তাকে এক প্রকার অপমান করে সেখান থেকে বের করে দেওয়া হয়। অনেকের অভিযোগ ছিল এতদিন পরে কেন এসেছে, এতদিন কি ঘুমায় ছিল? অ্যান্ড সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে রীতিমতো রাফসানকে নিজের জীবন হাতে নিয়ে যেন সেখান থেকে বের হয়ে যেতে হয়। অ্যান্ড এই ভিডিওটা ভাইরাল হবার পর অনেকেই মজা নিচ্ছিল, মিমস বানাচ্ছিল, যদিও কেউ কেউ রাফসানের সাথে ঘটে যাওয়া এই কাণ্ডটাকে মোটেও সাপোর্ট করেনি। বাট যারা এসব রাফসানের সাপোর্টে বলছিল তাদেরকেও এক প্রকার পচানি যেন খেতে হচ্ছিল। তবে আজকে সকালে সালমান মুক্তাদির তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সবার যেন ভুল ভাঙিয়ে দেয়। সালমান যেটা লিখেছে সেটা হুবহু পড়ে শোনাচ্ছি। একটা যুদ্ধ জেতার আগে যদি সবাই প্রাইড, ইগো আর অ্যারোগেন্স দিয়ে নিজেই নিজেদের এগেনস্টে দাঁড়াই, তাইলে জিতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলবো আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যাইতো যে কত হোপ ওর উপর মানুষের, রাফসান কি ইন্সপায়ার হয়ে আরো বেশি হেল্প করতো না? দেশকে পুরোপুরি বেচে দিয়ে নায়ক ফেরদৌস রিয়াজের মতো টোকাইগুলা ক্যামেরার সামনে দাঁড়ায় ওপেনলি ভাষণ দিচ্ছে, কেউ কিছু করতে পারলো না। সাকিব আর ওর ওয়াইফ ওপেনলি ইগো দেখায় চ্যালেঞ্জ করতেছে, কিছু করতে পারেনি। রাফসান দেরি করে হলেও ফাইনালি সামনে এসেছে, ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইতো আরো। এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি, কাকে আওয়াজ তুলতে বলতেছি? অ্যান্ড এখন অনেকেই সালমানের এই পোস্টের নিচে কমেন্ট করে জানাচ্ছে যেটা হয়েছে সেটা একদমই আনফর্চুনেট ছিল, রাফসানকে আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত। অ্যাকচুয়ালি গতকাল সবাই ইমোশনাল হয়ে অনেক ক্ষোভ থেকে রাফসানের সাথে এমন আচরণ করেছে যেটা আসলেই উচিত হয়নি। রাফসান যদি মন থেকে সাপোর্ট করতে মাঠে আসে তাহলে তাকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত। অ্যাকচুয়ালি সেটাই, হয়তো অনেকের সাহস কুলায় নেই শুরু থেকে আওয়াজ তোলার, কিন্তু এখন যদি কেউ সাহস যুগে পাশে এসে দাঁড়ায় তাহলে তাকে এভাবে দূরে ঠেলে দেওয়া, ডিমোটিভেট করা মোটেই উচিত হবে না।